তো আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের যে ভার্চুয়াল বক্স আমরা সেটআপ কিভাবে করব এটা। এখন হচ্ছে ভার্চুয়াল বক্স কিভাবে আমরা ওই আইএসও ফাইলটা কালিনাক্সের যে আইএসও ফাইলটা আছে ও আইএসও ফাইলটা কিভাবে আমরা সেটআপ করব। তো আমরা যারা হচ্ছে গতকালকে একটা লিঙ্ক থেকে এই যে কালিনাক্সের এই যে এই আইএসওটা হচ্ছে আমরা ডাউনলোড করেছিলাম। এটা থাকবে আপনাদের জিপ ফাইল আকারে। তো এই জিপ ফাইল প্রথমে আমাদের কি করতে হবে? এক্সট্রাক্ট করতে হবে। ঠিক আছে? জিপ ফাইলে প্রথমে এক্সট্রাক্ট করতে হবে। তো এক্সট্রাক্ট করার পরে হচ্ছে পরবর্তী কাজ হচ্ছে, তো আমার যেহেতু এক্সট্রাক্ট করাই আছে তো আমি আর করলাম না। এক্সট্রাক্ট করার পর আপনাদের একটা ফোল্ডার এরকম হবে। তো এখানে দেখবেন যে এই ফোল্ডারের মধ্যে প্রথম যে আহ, ওইখানে হচ্ছে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে? তো ওইখানে ক্লিক করলে অটোমেটিক্যালি হচ্ছে আপনাদের ভার্চুয়াল মেশিনে কাল লিনাক্সটা সেট আপ হয়ে যাবে। ম্যানুয়ালি আর আপনাদের এখানে সেট আপ করা লাগবে না। তো এখানে ডাবল ক্লিক করলে হচ্ছে আপনাদের এখানে অটোমেটিক্যালি সেট আপ হয়ে যাবে। ঠিক আছে? আমার যেহেতু করাই আছে তো আমি আর করলাম না। আচ্ছা, তো আমি অ্যাবোর্ট করলাম এটা। তো উম, আমরা যদি এখানে দেখি তাহলে দেখেন আমার এখানে কিন্তু অটোমেটিক্যালি এখানে সেট আপ হয়ে গেছে। তো এখন যদি আপনি চান এই জিনিসটার এই যে আইএসও ফাইলটার আপনি চাইলে এখানে র্যামটা আপনার মতো করে করতে পারবেন, আপনার মতো করে এখানে কনফিগারেশন করতে পারবেন। যেমন হচ্ছে দেখেন এখান থেকে আপনি সিস্টেমে ঢুকবেন, মাদারবোর্ডে ঢুকবেন, এখান থেকে আহ, এখানে 2 জিবি দেওয়া আছে, আপনি চাইলে 4 জিবি আপনার র্যাম অনুযায়ী আপনি বাড়াতে পারবেন ভালো নেট স্পিড বা ভালো কাজ করার জন্য। ঠিক আছে? তো এখান থেকে আপনি যদি আপনার মেইন পিসি থেকে কোনো ফাইল যদি ইয়াতে ভার্চুয়াল মেশিনে আপনার দেওয়া লাগে, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এখানে যে ইয়েটা আছে, wait, এই যে এখানে জেনারেল অ্যাডভান্সে গিয়ে এই বাই ডাইরেকশনাল যে অপশনটা আছে ওইটা আপনারা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? ড্রাগ এন্ড ড্রপ বাই ডাইরেকশন এই দুইটা জিনিসে বাই ডাইরেকশনাল সিলেক্ট করে দিবেন। আর বেশি কিছু লাগবে না। এতটুকু করলে মোটামুটি আপনার লিনাক্সটা সেট আপ হয়ে যাবে। এখন আসি স্টার্ট করার ক্ষেত্রে। তো এখানে একটা স্টার্ট বাটন থাকবে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমাদের লিনাক্সটা এখানে শো করবে। দেখেন, এটা হচ্ছে লিনাক্স। তো এখানে হচ্ছে ডিফল্ট একটা পাসওয়ার্ড ইউজার নেম থাকে। এই ডিফল্ট পাসওয়ার্ড ইউজার নেম হচ্ছে কালি, পাসওয়ার্ডটাও সেম কালি। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করলে দেখবেন যে আমাদের যে লিনাক্সটা এটা ওপেন হয়ে গেছে। দেখেন এই যে এই হচ্ছে আমাদের টার্মিনাল, যেখানে আমরা কাজ করব মোটামুটি সব কাজই এখানে করব। আহ, এখানে আমাদের লিনাক্স এর গ্রাফিক্যাল ইন্টারফেস আমাদের মধ্যে হাজির। তো এই লিনাক্সটা কিন্তু যে আমরা পিসিতে গ্রাফিক্যাল ইন্টারফেসের মাধ্যমে ইউজ করতে পারবো এমনটা না। এটা হচ্ছে আপনারা সিএলআই মোডে ইউজ করতে পারবেন আপনাদের ফোনের মধ্যে। ঠিক আছে? মানে কমান্ড সিএলআই হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। আচ্ছা, তো এখানে লিনাক্সে আমাদের বিভিন্ন টুলস গুলা হচ্ছে দেওয়া থাকে, ওদের থেকে দেওয়া থাকে। ঠিক আছে? তো এখানে অনেকগুলো টুল আপনারা পাবেন যেগুলো আপনারা ইউজ করতে পারবেন ফর ইথিক্যাল হ্যাকিং পারপোজ, নট অনলি ব্ল্যাক হ্যাট হ্যাকিং। আচ্ছা, তো এটাই হচ্ছে মূলত লিনাক্স সেট আপ। আশা করি আপনারা বুঝছেন যে কিভাবে আপনারা খুব সহজে এটা সেট আপ করতে পারবেন। কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন টিউটোরিয়ালে দেখা যায় যে ওদেরকে এখানে অ্যাড করায় নিউ দেয়, মানে নিউতে করে নাম দেয়, তারপরে এগুলা সিলেক্ট করে করে অনেক টাইম লাগে। তো এগুলো করার দরকার নেই, আপনারা এখান থেকে কনফিগারেশন করে দেন হচ্ছে সেটিং থেকে ইচ্ছে মতো এটাকে আপনারা মডিফাই করতে পারবেন। ঠিক আছে? ইচ্ছে মতো আপনারা মডিফাই করতে পারবেন আপনাদের যা প্রয়োজন। তো আচ্ছা, তো আশা করি বুঝছেন সবাই।